ধান চালের মৌসুমেও চট্টগ্রামের বাজারে বাড়ছে চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে পাহাড়তলী পাইকারি বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। সোহেলি, চট্টগ্রামের গেল 2 সপ্তাহ ধরে আমরা পাহাড়তলী যে চালের বাজার সেখানে কিন্তু দেখছি যে 2 সপ্তাহ ধরে প্রতিটি সব ধরনের চালেই প্রায় 100 থেকে 150 টাকা করে বাড়ছে, কোনো কোনো জায়গায় 200, কোনো কোনো 300 টাকা করে। তো পাইকারি এখানকার যেসব পাইকারি যারা ব্যবসা করেন তাদের কাছে কথা বলেছি, তারা যে বলছেন বেতি আতপ, কাটারি আতপ, মিনিকেট আতপ, পায়জাম আতপ, নাজির শাল, জিরা শাল, মিনিকেট শীত প্রায় সবগুলো চালেই কিন্তু দাম বেড়েছে। কিন্তু এখন হচ্ছে আমনের ভরা মৌসুম, এই মৌসুমে চালের এই দাম বৃদ্ধিটাকে আসলে এখানকার যারা ব্যবসায়ী তারা অবশ্য অসহায় বলছে। তারা যে দায়ী করছেন মিল মালিকরাই আসলে এখানে চালের দামটি বাড়াচ্ছেন বলে আমাদেরকে তারা অভিযোগ করেছেন। তো চট্টগ্রামে সাধারণত মিল মালিক খুব বেশি মিল নেই। চট্টগ্রামে যেসব চালগুলো আসে বিশেষ করে দিনাজপুর, নওগাঁ, নেত্রকোনা থেকে, তারপরে যে কয়েকটি মিল রয়েছে তাদের সেখানে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমরা একজন মিল মালিকের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো আসলে চালের যে দাম। আচ্ছা, এই যে চালের দামটা আসলে বৃদ্ধির কারণটা কি একটু যদি বলতেন আমাকে। এটা সম্পূর্ণ ধান যারা বিক্রি করে তারা সম্পূর্ণ ধান সিন্ডিকেট করে রাখছে। ধান সিন্ডিকেট করার কারণে ধান বাজার বৃদ্ধি। আমরা কোনো সস্তায় ধান কিনতে পারতেছি না। কৃষকে ধান বিক্রি করতেছে কম দামে, কিন্তু যারা সিন্ডিকেট করছে এটা সিন্ডিকেট করে 150 টাকা ধান বাজার বেড়া দিছে, সে কারণে আমরা ধান কিনতে পারতেছি না। আপনারা কোন কোন জায়গা থেকে আসলে ধান সংগ্রহ করেন? আমরা নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর আপনাদের চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে যে আমরা খাগড়াছড়ি, বাঁশখালী, বলখালী এবং আপনার উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহ, তারপর ভোলা, এসব জায়গা থেকে আমরা ধান কিনি। তো এই যে বিভিন্ন নওগাঁ বা আপনারা যেসব ময়মনসিংহ থেকে ধান সংগ্রহ করেন সেখানে কি ধান পাচ্ছেন না? সেখানেও কি ধানের সংকট? সেখানে তারা সংকট দেখা দিচ্ছে। তারা বলতেছে যে এখানে মধ্যস্থতা যারা সিন্ডিকেট করে ধান কিনে স্টক করে রাখছে, সে কারণে ধান সাপ্লাই দিতে পারতেছে না। সেই কারণে তারা ধান বাজার বেড়ে গেছে, এই জন্য আমরা ধান কিনতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। সোহেলি, আমি মিল মালিকদের সাথে আসলে কথা বলছিলাম। সাধারণত মিল মালিকরা যেটি বলছেন যে তারাও কিন্তু এখানকার যারা মিল মালিক তারাও কিন্তু ধান এখানে উৎপাদন করেন। তো তারা বলছে যে এখানে চাল উৎপাদন করেন, ধান তারা আসলে পাচ্ছেন না, এবং ধান না পাওয়ার কারণে এখানে ধানের একটি বড় ধরনের একটা সিন্ডিকেট রয়েছে। এইখানে আসলে নজরদারি দেওয়া দরকার। যেমন মিলগুলোতে কারা আসলে কৃষকের থেকে ধানগুলো কিনেন এবং সেই ধানগুলো তারা কোথায় রাখেন, কত টাকা দিয়ে তারা কিনেন, সেটা আসলে গুরুত্বপূর্ণ। সেখানে মনিটরিং হচ্ছে না, সেখানে তদারকি হচ্ছে না। সরকারের কাছে সেই তদারকিটা আসলে সবচেয়ে বেশি এখানে দাবি করছেন ব্যবসায়ীরা। এই ছিল এখানকার দর্শক। চট্টগ্রামে চালের বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। এই মুহূর্তে শীতকালীন শাকসবজির বাজার পরিস্থিতি নিয়ে জানবো। সেই খবর জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আসলে বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত পরিমাণের আসলে সরবরাহ যেমন বেড়েছে, পাশাপাশি কিছুটা দামও আসলে সবজির মধ্যে চলে এসেছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন বাজার বলতে পাইকারি ব্যবসায়ীরা এবং খুচরা ব্যবসায়ীরা, কৃষকরা যেখানে বাজার বিক্রি করে সেখানেও আমরা দেখেছি আসলে কৃষকদের তারা যে কথাটি বলছে প্রথম থেকে চড়া দামে বিক্রি করতে পারলো, এখন কিছুটা দাম সহনীয় পর্যায়ে আসার কারণে তারা মোটামুটি লাভের আশা করছে এবং লাভবান হচ্ছে। অন্যদিকে আমরা মুদি ব্যবসা এবং মাছ বাজার, সবজি বাজার, মুরগি বাজার সব বাজারগুলো আমরা পরিদর্শন করেছি। আমরা সব জায়গায় গিয়ে যেটি দেখেছি আসলে বান্দরবানের মুদি বাজারে যেটি আসলে সয়াবিন তেলের দাম আসলে 8 টাকা বৃদ্ধি করা হয়েছিল, সেই রেটে কিন্তু এখনো পর্যন্ত মাল সরবরাহ করছে না যে সমস্ত তেল কোম্পানি রয়েছে। তারা না করার কারণে কিন্তু পুরানো দামে আসলে এখনো পর্যন্ত তেলের যেই চাহিদা রয়েছে, যোগান রয়েছে, সেটি সরবরাহ করা হচ্ছে বলেছে। আমরা অন্যদিকে আসলে দেখেছি ব্রয়লার মুরগির দাম আসলে বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা করে, এবং দেশি মুরগি যেটি রয়েছে সেটি 50 থেকে 60 টাকা এইভাবে করে দাম বৃদ্ধি হয়েছে। যেটি গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছিল 140 থেকে 160 টাকা, এখন সেই মুরগি বিক্রি করা হচ্ছে 180 থেকে 190 টাকা, এবং ডিমের হালিতে 150 টাকা থেকে কমে এখন 140 টাকাতে বিক্রি করা হচ্ছে। এবং মাছ বাজারেও দেখেছি আমরা বিভিন্ন মাছগুলো আসলে সরবরাহের তুলনায় কিছুটা দাম বেড়েছে। অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে কাঁচামরিচের দামও কিন্তু অনেকটা আসলে কমতে শুরু করেছে। পাশাপাশি পেঁয়াজের দাম 120 টাকা থেকে 115 টাকা যেটি বিক্রি করা হতো সেটা এখন 95 থেকে 100 টাকা বিক্রি করা হচ্ছে, কিছুটা কমেছে। তবে সরবরাহটা আসলে যদি এভাবে অব্যাহত থাকে তাহলে বাজারে যে দামের বৃদ্ধিটা সেটা আসলে অনেকটা সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করছে। এবং সুশীল সমাজ বলছে প্রশাসনের মনিটরিং এর মাধ্যমে বাজারে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করার জন্য জোর দাবি জানিয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।